ঘটনা হচ্ছে যে আপনারা সবাই সবকিছু দেখছেন, আমরা সব ঘটনা শেষ করে আনার পর কথা ছিল জয় চৌধুরী প্রকাশ্যে এসে ক্ষমা চাইবে, কিন্তু সে এসে অন্যদের দায়িত্ব নিচ্ছে এবং এখানে তর্ক করছিল। আমরা এখন এই সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যম, বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম আজীবনের জন্য। এবং আরো একটা কথা বলতে চাই, এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয়, শিল্পী সমিতি যদি তাদের কোনো ক্রমে এই ছেলেকে রাখে, তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। এবং আরো একটা কথা বলি, যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো প্রডিউসার বানায় সেটার না, এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম, সেটা নেবেন। আর আমরা এখন বলছি, যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন, কেউ জয় চৌধুরীকে থামাতে পারলেন না, তার মানে চলচ্চিত্রের দায় সবার। অবশ্যই প্রত্যেক বছর 23 চলচ্চিত্র দিবস পালন কথা নাই, আমরা এটা প্রত্যেক বছর পালিত করব। কি করব, আমরা ওই দিন সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা সিনেমার কোনো নিউজ করব না, এবং এটা আমরা আজকে নিউজের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করে দেব। হ্যাঁ, মানে আজকে যে ডিসিশনগুলো হয়েছে, আজকে তো ডিসিশনগুলো হয়েছে যে রোগীদের ক্ষয়ক্ষতি তারা ক্ষয়ক্ষতি পূরণ করবে, তারপরে যত ইনস্ট্রুমেন্ট ভাঙছে সেগুলোর ক্ষয়ক্ষতি দিবে। শিবাসানু ভাই, তারপর হচ্ছে অন্য যারা সুশান্ত, এদের ব্যাপারে 1 মাস ওনারা বহিষ্কার থাকবে। আর জামান, আমরা ভেবেছিলাম যে তিনি শিল্পী সমিতির সদস্য, কিন্তু আমরা জানলাম না, তার চাকরিচ্যুতের কথা বলা হয়েছিল। বাট আমরা এতটা অমানবিক হতে চাই না, আমরা তার চাকরিচ্যুত করতে, তাকেও 1 মাসের জন্য অফিসে আসতে নিষেধ করা হবে বা একটা কিছু করা হবে, ওইটা তো ওরা থাকলোই। শিল্পী সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। শিল্পী সমিতি ডিসিশন না মানে এই ডিসিশন, বাট জয় চৌধুরীকে যদি তারা কোনো কাজে রাখে, আমরা শিল্পী সমিতি যদি যে সিদ্ধান্তগুলো দিয়েছে না, ওটা তো ওটা মিশা ভাই বলেছে, সব কিছু ওনারা মেনে নেবেন। না করে না মানে এটা আশাদ আদনান ভাই বলেছে যে উনি সমন্বয় করবেন। আমরা কালকে ওনার সঙ্গে আলোচনা করে 3 দিনের টাইমের মধ্যে আশা করি এগুলো শেষ করব। এটা বলে তো না মানে তখন 3 দিনের মধ্যে, আমরা 3 দিন বলতে আজকে হচ্ছে 24 তারিখ, আমরা এটা 30 তারিখ পর্যন্ত টাইম নিলাম। 30 তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয়, 1 তারিখ থেকে আমরা শিল্পী সমিতিকে বয়কটের ঘোষণা দেব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যদি কোনো গণমাধ্যম এই বয়কটের আওতার বাইরে গিয়ে করে, সেটা নিয়ে আমরা সাংগঠনিকভাবে বা আমরা নিজেরা বসে কথা বলবো। এখন কেউ যদি আমার দলের বাইরে চলে যায়, তাকে তো জয়ের মতোই আমাদের বয়কট করা উচিত। আমরা গণমাধ্যম কিভাবে বয়কট করবো? চাকরি ছেড়ে দিব? চাকরি ছেড়ে দিতে পারবো না। তাকে যদি কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, আমরা কেউ যাব না, সেটা নিয়ে আমরা কেউ যদি করে, তখন সেটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি ওই পত্রিকার সঙ্গে, ওই গণমাধ্যম, টেলিভিশন, অনলাইনের সঙ্গে আমরা কথা বলে সেটা অনুযায়ী তখন ব্যবস্থা নেব। জয় চৌধুরী যেখানে বয়কট, আমাদের যারা আহত হয়েছে, যদি কোনো সাংবাদিক ভাই কোনো অপ্রতিভ কোনো সিরিয়াস অবস্থায়, আমরা জয় চৌধুরীকে আসামি করে মামলা করব। যদি কারোর কোনো ক্ষতি হয়, একটা কথা বলছেন আমাদের সিনিয়র আবুল কালাম ভাই, যারা আহত হয়েছেন তাদের যদি কোনো শারীরিক কোনো ক্ষতি হয়, তাহলে সেটা দায়ভার জয় চৌধুরীকে নিতে হবে এবং আমরা মামলায় যাব। এছাড়া জয় চৌধুরী যে অ্যাগ্রেসিভ, সে তো আমাদেরকে পরবর্তীতে যে কোনোখানে যে কোনো কিছু করতে পারে, এজন্য কি আমরা কোনো কিছু পরবর্তী সময়, ওইটা তো আমরা বললামই, সবাই আমরা ব্যবস্থা নিয়ে রাখব। আশা করি আজকের এই ঘটনার পর যদি জয় চৌধুরী একটা জিডি করে রাখব, আজকে ডিসিশন লিখিত দিতে হবে। আমরা অলরেডি বেশ কয়েকটা জিডি হয়েছে, যারা আহত হয়েছেন তারা লিখিত আমাদের দরখাস্ত দরকার। কি হইলে কি হইতে পারতো, আমরা সেই কথা না যাই। আমার কথা বিশ্বাস নাই, কি হইলে আপনারা যদি সবাই মনে করেন যে আমাদের প্রাণের হুমকি আছে জয় চৌধুরী দ্বারা, আপনারা জিডি করে রাখেন, এতে কোনো সমস্যা না। এটা আসলে যার যার ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। লিখিতের ব্যাপারটা অফিসিয়াল প্যাডে তাদেরকে জানাতে হবে। ব্যাস, আমার মনে হয় আজকের মতো আমরা এখানে আলোচনা শেষ করতে পারি। জয়ের কোনো কিছুই আর আজকে না, আজকেরটা করা হবে। ও যে একটা বেয়াদব, এটা প্রকাশ করতে হবে। এটা আমাদেরকে কালকে বোঝায় দিবে, আমরা একটা টাইম দিব, কালকে আমাদেরকে এটা বোঝায় দিবে যে আজকের যে আলোচনাটা হলো আশাদ আদনান ভাইকে নিয়ে, উনি যে সমাধানটা আমাদের দিয়েছেন, সেটা লিখিত আকারে শিল্পী সমিতি আমাদেরকে আগামীকাল বোঝায় দিবে। এটা আমরা মিশা ভাইয়ের সঙ্গে আলোচনা করে কালকে একটা টাইম ঠিক করে নিব।